পুত নাই, জি নাই, জিও নাই, হুতো নাই, বাড়িও নাই, ঘরও নাই। আমাদের এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারেই হয়তো অনেকেই এই মহিলাকে সহযোগিতা করতে পারে। ঘরের অবস্থা আমরা আমাদের এই যে দেখেন এই ত্রিপালের এই যে ত্রিপালের বেড়া এই সামনে আসতেছে, বর্ষাকাল আসতেছে। বর্ষাকালে উনি এই ঘরে থাকাটা অনেক রিস্ক হয়ে যায়। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি করতেছেন? রোজা রাখতেছেন? এদিকে আসেন চাচি, ঘরের দিকে আসেন। বসেন চাচি, এখানে বসেন। আমরা বসা লাগবো না, সমস্যা নেই। তো কিভাবে চলতেছেন, কি করতেছেন? ও, রোজার মধ্যে মানে এই যে গ্রামে পাড়া ঘুরলে কষ্ট হয় না? কষ্ট তো ওই কষ্ট হইলে করলাম কি, কোমর যন্ত্রণা, কোমরে ব্যথা লাগিতে পারে। একদিন যায় আর একদিন বাড়িতে, একদিন যান আর একদিন বাড়িতে থাকেন, মানে একদিনের এই যেটা আনতে পারেন ওইটাতে মানে 2 দিন চলতে পারেন। হ্যাঁ, ঠান্ডা চলে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আমরা এর আগেও ওনার কাছে আসছিলাম কিছু বাজার সামগ্রী নিয়ে। তো ওনার বড় কথা হচ্ছে ওনার ছেলে সন্তান স্বামী কেউ নাই, উনি একা এই ঘরের মধ্যে থাকে। এই গ্রামে পাড়া ঘুরে হাত পেতে খায়। কোনো সন্তান নেই, স্বামী নেই, কোনো আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই। এই যে এই বিটাটা দেখতেছেন এটাও ওনাকে একজন মানে ওইভাবে দান করে নাই, বলছে যে আপনি যতদিন বেঁচে আছেন ততদিন এখানে থাকেন, পরবর্তীতে ওনারা নিয়ে যাবে আর কি, এইভাবে দিয়ে রাখছে, তাই না চাচি? এইভাবে দিয়ে রাখছে। তো আমরা আগে আসছিলাম, যে বলেছিলাম যে ওনার যে ঘরের যে অবস্থা, এই ঘরটার কথা বলছিলাম যে যদি কেউ মানে সহৃদয়বান ব্যক্তি থাকেন যে আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি ওনাকে সহযোগিতা করে এই ঘরটা করে দিতে পারেন তাহলে উনি উপকৃত হবে আমাদের মাধ্যমে। তো আমরা ওই রকম ভাবে আমরাও তেমন কোনো সাড়া পাই নাই দর্শক আপনাদের কাছ থেকে। তো আজকে আমরা আবার আসছি, আমার এক বন্ধু অলিউল্লাহ শুভ, ও কিছু টাকা দিয়েছে ওনার জন্য, যে ওনার জন্য কিছু বাজার করে রোজার মধ্যে দিয়ে আসো। আমরা ওনার জন্য কিছু হালকা পাতলা মানে ওর সামর্থ্য অনুযায়ী আমরা কিছু বাজার নিয়ে আসছি। এই যে এগুলা সেমাই, আচ্ছা, ডাল, চিনি, আলু, আর হচ্ছে এই যে তেল নিয়ে আসছি, আচ্ছা, পেঁয়াজ নিয়ে আসছি, আর হচ্ছে চাল নিয়ে আসছি। তো এখানে দর্শক এই সপ্তাহখানেকের মতো উনি হ্যাঁ চলতে পারবে, এই বাজার গুলা দিয়ে খেতে পারবে। তো আমার এই বন্ধুর জন্য সবাই দোয়া করবেন যাতে ও এইভাবে অসহায় মানুষের এই সহযোগিতা করতে পারে। আরেকটি কথা হচ্ছে ভাই একটু এদিকে আসো, না এদিকে আসো, ভিতরে আসো, একটু ভিতরে আসো। এই যে দর্শক আমরা এর আগেও দেখাইছিলাম যে ওনার ঘরের অবস্থা। আমরা আমাদের এই যে দেখেন এই ত্রিপালের বেড়া এই সামনে আসতেছে, বর্ষাকাল আসতেছে। বর্ষাকালে উনি এই ঘরে থাকাটা অনেক রিস্ক হয়ে যায়। মানে এই অনেক ঝড় তুফান আসলে মানে বৃষ্টি পড়লে এই যে টিনের ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে পানি পড়ে উনি মানে খুব একা থাকে। তো মানে কি বলবো, বলার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তো আপনারা যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে ওনার একটি ঘরের ব্যবস্থা করে দিতেন। অনেকেই তো আছে, অনেকে অনেক দান করে, অনেক টাকা নষ্ট করে এইভাবে ওইভাবে। তো যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে ওনার ঘরের একটা ব্যবস্থা করে দিতেন আমাদের মাধ্যমে, যদিও আপনারা যদি কেউ আসতে চান আমরা নিয়ে আসবো ওনার কাছে এই তাহলে উনি খুবই উপকৃত হবে। তো আমাদের এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারেই হয়তো অনেকেই এই মহিলাকে সহযোগিতা করতে পারে। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এই ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে উনি এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়। চাচি
আপনি যে এগুলা পেয়েছেন, খুশি হয়েছেন আপনি? খুশি হয়েছি না বাবু? খুশি হয়েছেন? হ্যাঁ, আগের তারিখে দেখে শুনে লিখাইছি। হ্যাঁ, আমরা এর আগেও আসছিলাম, আইসা ওনাকে কিছু বাজার সামগ্রী দিয়ে গিয়েছি। এখন এই তো আমি যে বললাম আমার বন্ধু দিয়েছে, এই টাকা দিয়ে আমরা আবার কিছু নিয়ে আসছি। এগুলো দিয়ে আর কয়েকদিন চলতে পারবে, তো এগুলো তো আর বেশি দিন চলতে পারবে না। তো আমরা চেষ্টা করব আবার কিছু নিয়ে আসার জন্য। যদি এরকম ভাবে কেউ সহযোগিতা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই রমজান মাস উপলক্ষে ওনাকে দিয়ে গেছি। যদি ঈদের মধ্যে যদি কোনো সহযোগিতা আমরা মানে পাই তাহলে আমরা আপনার কাছে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা, খুশি আছি আপনাদের, খুশি আছি না আপনারা দান। আচ্ছা। তারা আপনাকে এই যে এই বাজারে যে মানে যে ব্যক্তি টাকা দিয়ে বাজার করে পাঠাইছে আমাদেরকে, ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হচ্ছে আপনারা আমরা পরবর্তীতে আপনাকে আবার কিছু দেওয়ার চেষ্টা করব। আর আপনার ঘরের যে বিষয়টা, এটা আমরা তো অনেক চেষ্টা করব। আবার মানুষের অনেকের কাছে বলতেছি, যদি কেউ সহযোগিতা করে তা আমরা আপনাদের ঘরটা মানে বেঁধে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে। চাচি, তাহলে আপনি কিছু বলেন, আপনি যে মানুষের কাছে কিছু চাইতে চান, আপনি চাইতেছি তো। কি চাইতেছেন কিছু বলেন। আচ্ছা, আপনার ঘরের বিষয়ে কিছু? ঘরের বিষয় কিছু কেউ দেয় না তো। কেউ দেয় না? আচ্ছা, এখন কি মানুষের কাছে আপনি চাইতেছেন ঘর? আমার তো কিচ্ছু নাই, ভূত নাই, জি নাই, জিও নাই, ভূত নাই, বাড়িও নাই, ঘরও নাই। এই জায়গাটা অসহায় দিছে একজনে আমাদের, কইছে ঘর বান্ধা থাকতাম। যে লাগাত আমি আছি এই লাগাত থাকতাম। দেশবাসী তার কাছে আমি সবার কাছে চাইতেছি ঘরটা বান্ধার লাগিয়া। গেছে আবার তুহানে উড়ে আনি জায়গা পাতে হয়, আরেকজনের একটা বাস দিয়া তিরপল দিয়ে হরে তুলিয়া দিছে। আসলে দর্শক, ওনার মানে কথা হচ্ছে যে দেশবাসীর কাছে উনি সহযোগিতা চাচ্ছে যে ওনার এই ঘরটা বেঁধে দেওয়ার জন্য। তো আমরাও বলতেছি যে আপনারা এই ভিডিওর মাধ্যমে যদি কেউ কোনো সহযোগিতা করতে চান এই রমজান মাস উপলক্ষে, তো সহযোগিতা করতে পারেন আমাদের মাধ্যমে। আমরা আপনাকে এইখানে নিয়ে আসবো যদি আসতে চান। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। হয়তো এমন কোনো ব্যক্তির কাছে যাবে উনি একাই এই ঘর বেঁধে দিতে পারবে। তো আপনাদের কাছে আমাদের চাওয়া, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। তো হ্যাঁ, বাইরে হ্যাঁ ঘরটা একটু দেখেন, চতুর্দিক দিয়ে একটু দেখায় দিই ঘরটা। এই যে হ্যাঁ, এই যে দর্শক দেখেন, এই দেখেন, এটা হচ্ছে এই শীতের মধ্যে এক প্রকার কম্বল। এই কম্বল দিয়ে মানে ঘরের বেড়া দেয়া রাখছে। দেখেন এই যে কি অবস্থা। পিছন দিয়ে আসেন, একটু এদিক দিয়ে আসো। এই যে দেখো, এই যে ত্রিপালের বেড়া। এটা হচ্ছে সামনে যে এই যে বর্ষাকাল আসতেছে, তো বর্ষাকালে এই ঘরে থাকাটা মানে একেবারে অসম্ভব। হ্যাঁ, এদিক দিয়ে আসো। এই যে দেখেন, এই হ্যাঁ, এই কম্বলের দিয়া চাল। হ্যাঁ, এই হচ্ছে ওনার ঘরের অবস্থা। তো আজকে চাচি, আজকে আমরা চলে যাচ্ছি, আমরা পরবর্তীতে আবার আসবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আর যে বাজারগুলা দিয়েছি এগুলা দিয়ে আপাতত চলেন, পরবর্তীতে আমরা আর কিছু দেওয়ার চেষ্টা করবো আবারও। হ্যাঁ, আচ্ছা, তো আজকে আসি দর্শক, আজকে আমরা এখানেই চলে যাচ্ছি। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমরা পরবর্তীতে ওনাকে সহযোগিতা করতে পারি পরবর্তীতে এই ভিডিওর মাধ্যমে। তো সবার কাছে আমাদের একটাই চাওয়া যে আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য। এই হচ্ছে আপনাদের কাছে চাওয়া। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন।